আসমান থেকে একজন ফেরেশতা নামলেন, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহর হাবিবের সিনা মুবারক বিদীর্ণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবকে সুন্দর করে আস্তে করে বের করলেন, সুন্দর করে হিকমত দিয়ে পরিপূর্ণ করে, হিকমতে কামেলা দিয়ে আল্লাহর হাবিবের সিনা মুবারকটাকে ফেরে ভিতর থেকে রূহ কালগুলো বের করে হিকমতে কামেলা দিয়ে সুন্দর করে আবার সেই সিনা মুবারকের ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো। দুনিয়ার জমিনে ওপেন হার্ট সার্জারি করলে বুকের মধ্যে দাগ থাকে, কিন্তু আল্লাহর হাবিবের সিনা মুবারক দুইটা ভাগ করেছে, যাররা পরিমাণ কোনো ব্যথা কিংবা চিহ্ন নাই। হাইরে ও দেওয়ানহাট চট্টগ্রামের বাবা, ওই নবী কি আমাদের মতো? আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। আমার নবীকে এমন হিকমতে কামেলা দিছে গো, এমন শৈশবে আমার নবীকে এমন হিকমতে কামেলা আল্লাহ রাব্বুল আলামিন নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। শুধুমাত্র আমার নবী মক্কা নয়, আমার আল্লাহ কয় ও জিবরাইল, আমার বন্ধু যদি মক্কা থাকে কুরআন নিয়া মক্কায় যাইবা, নবী যদি হেরা গুহায় থাকে কুরআন নিয়া হেরা গুহার মধ্যে যাইবা, আমার বন্ধু নবী যদি মদিনায় থাকে গো কুরআন নিয়ে তুমি মদিনায় যাবে, আমার বন্ধু নবী যেথায় তুমি জিবরাইল কুরআন নিয়ে যাবে সেথাই। হালিমাতুস সাদিয়া বলেন, শুধুমাত্র তাই না, আমি নীরবে নীরবে নবীর শৈশবের বেলায় গো নবীজিকে পর্যবেক্ষণ করলাম। রহমাতুল লিল আলামিনকে আমার ঘরের মধ্যে এনেছি, আমার স্তন হলো দুইটা, কিন্তু আমার আর একটা সন্তান ছিল। রহমাতুল লিল আলামিন আমার যে স্তনের দুধ পান করেছে, হাজার চেষ্টা করেছি আর একটা স্তনের দুধ পান করানোর জন্য। আল্লাহর হাবিব দ্বিতীয় স্তনটার মধ্যে কোনোদিন মুখ লাগাই নাই। কেন? আমার নবী বুঝাইয়া দিয়ে গেছে, মা আমি যেটাতে খাবো ওই স্তনের দুধে আমি মুখ লাগাবো না, কারণ ওই স্তনের দুধ পান করবে আমার দুধ ভাই। আল্লাহু আকবার বলেন না কেন? এর দ্বারা প্রমাণ হলো নবী ইনসাফওয়ালা। কথা বলেন ঠিক কিনা? কি ওয়ালা? ইনসাফওয়ালা। এত ছোট বয়সে এমন ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না, একমাত্র আমার নবী হওয়ার কারণে সম্ভব। কথা বলেন না ঠিক কিনা? মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন ঘরের মধ্যে শুয়াই, আমার নবীর নিচে যে পাথর আছে গো, ওই পাথর যখন বডির সঙ্গে লাগে, ওই পাথরটাকে আমার আল্লাহ তুলা চাইতে আর নরম করে দেয়। আলাদা বিছানা বানাই না, যখন পাথরের মধ্যে শোয়াই ওই পাথর তুলার মতো নরম হয়ে যায়। মাঝে মাঝে বাহিরে নিয়ে যাই গো, যখন বাহিরে নিয়ে যায় বৃষ্টি বিঘ্নিত সময় যখন আকাশের মেঘমালা গুলো উপরে থাকে, আমি তাকাইয়া দেখলাম আমার নবীজি যেই দিকে যায় আকাশের মেঘমালা সেই দিকে দাঁড়ায়া নবীর ছায়া দেয়। আমার দেওয়ানহাটের বাবারা, চট্টগ্রামের বাবারা, এই জন্য আমি বলেছি আমার নবী দুনিয়াতে এসেছেন, আমার নবী দুনিয়াতে আইসা তিনটা স্লোগান দিয়েছেন। জুড়ে বলেন কয়টা? একটা স্লোগান হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম।
আল্লাহু আকবার বলেন। জবান খুলে বলেন আল্লাহ কয়জন? সেজদা বাবার মালিককে। আমার নবী দুনিয়াতে আইসা তিনি সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী বলেন আমি হলাম আল্লাহ দেখার আয়না। নবী হলো আল্লাহর সাক্ষী। সুবহানাল্লাহ কোন গেলে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূল বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হলাম আল্লাহর বন্ধু। নবী কি কালিম না হাবিব? আরো বড় করে, নবী কি কালিম না হাবিব? নবী কি সফি না হাবিব? নবী কি নাজি না হাবিব? নবী কি খলিল না হাবিব? নবী কি রুহুল্লাহ না হাবিব? হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে কিনা বলেন? কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হানির ঘরে ঘুমায় থাকে। স্বয়ং আল্লাহ আমার নবীকে দেখা দিতে চায়। এত ঘন ঘন ট্রেন আসে। এক আশ্চর্য জায়গায় আল্লাহু আকবার জোরে বলেন। সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাদিরা, আমি বলতে চেয়েছি আমার নবী এসেই বললেন, শৈশবে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর সমকক্ষ কাউকে মনে রাখা যাবে না। এই দুনিয়াতে আল্লাহর হাবিব এসে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে। আল্লাহর হাবিব এসে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও দেওয়ানহাটের বাবা, আল্লাহ ছাড়া কি কারোর কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? মাজারে গিয়ে সেজদা করা যাবে? এই জন্য সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে, সুন্নিরা নবীর রওজা মুবারক জিয়ারত করে। জিয়ারত করা হারাম নয়, জিয়ারত করা হলো সুন্নাতে রাসূল। ঠিক কিনা বলেন? এরপরে আমার নবী বলছেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল। অবশ্যই আন্নি, অবশ্যই আমি, অবশ্যই আমি আল্লাহর রাসূল। শৈশবকালে কথা বলতে বলছেন, শৈশবে যেই নবী এসে কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল, এতেই বোঝা যায় আমার নবীর সঙ্গে কোনো গাদ্দারি চলবে না। আমার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি নিজের পরিচয় নিজে তুলে ধরেছেন। তোমার মতো মৌলবী নবীরে ডাকলেই কি আর না ডাকলেই কি, আমার নবীজিকে ডাকার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। ঠিক কি না? आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आजम पे हमारा नबी सबसे हाथ तुले खुशी हो सबसे बानाओ आला मारा नबी अपनी मौला का मारा नबी अपनी
নবী দুনো আলম কা দুলা हमारा नबी सबसे आला आला हमारा नबी जोरे जोरे कर अल्लाहु আকবার। দুইটা স্লোগান বললাম, 3 নম্বর স্লোগান হলো আমার নবী শৈশবে দুনিয়ার মধ্যে আয়েশা। 3 নম্বর যে স্লোগানটা দিয়েছে, এই স্লোগানটা একজনের কানের মধ্যে লেগেছে। ওই লোকটা হলো নবীর ফুফু আম্মা, যার নাম হলো সুফিয়া। সুফিয়া বলেন, আমি দেখলাম নবী সেজদার মধ্যে পড়ে কি জানে গুনগুন করে গান গাইতেছে। আমি আমার কানটাকে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম। কেন দেওয়ান হাটের মানুষ নবী নবী করে গো? কেন চট্টগ্রামের মানুষ নবীর জন্য জুলুসে পাগল হয়ে যায়? কেন সুন্নিরা রবিউল আউয়াল মাস আসলে জানে মানে এই রাজপথকে সুন্দর করে বরণ করে? এইবারও জুলুসের মধ্যে দেখলাম হাজার হাজার লাখো মানুষ চট্টগ্রামের অলিতে গলিতে। রুট ম্যাপ দেওয়া হয়েছিল যে সময় জায়গাটা, এর চাইতে 10 গুণ বেশি রুট ম্যাপ পরিণত হইয়া সারা চট্টগ্রাম যেন জশ্নে জুলুসের আওয়াজ উঠে গেছে। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না কেন? আমি দেখা বড় আনন্দ লাগলো। ওই দিন ঢাকা সরোয়ার্দী উদ্যানে জুলুস করলাম, বড় ভালো লাগলো। কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় আওলাদ রাসূল আল্লামা সৈয়দ সাবের শাহ হুজুর কেবলা মুদ্দাজিল আলী হুজুরের নেতৃত্বে কাদরিয়া মাদ্রাসায় মোহাম্মদপুরে জুলুস করলাম। এত গরমের ভিতরে কপাল দিয়ে প্রত্যেকটা মানুষের ঘাম ঝরতেছে, আর এত কষ্টের ভিতরে আশেকরা মুস্কি হাসি দিয়ে বলতেছে, নবী গো নবী, আমরা জীবন দিয়ে দিব আপনি নবীর জন্য। চট্টগ্রামের ইতিহাস প্রমাণ করে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কয়েকজন আশেকে রাসূল মানুষের ভিড়ে পরে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যুবকের দল এতটুকু মাথায় রাখবেন। ফুফু আম্মা বলতেছেন, আমি দেখলাম আমার নবী সাজদার মধ্যে পড়ে আছে। আমার কানটা নবীর শৈশবে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম। লাগায় শুনতেছি আমার নবী কিছু বলে না, শুধু একটা ডায়লগ দিয়েছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। দুনিয়াতে আসার আগে নবী কই উম্মতি, মা মেয়ের মাঝ থেকে দুনিয়াতে তাসি পাই না, সেজদায় পয়রা কই উম্মতি। পাথরের আঘাত খাইয়া রক্ত মুবারক ঝরায়া কয় উম্মতি। এখনো আশেকরা তাকায়া দেখে নবী রওজা মুবারকে পয়রা কান্দে উম্মতি। ওই কবরে যখন যাইবা সেখানেও আমার নবী আসে না নাই? হাসরের ময়দানে কেউ কাউকে যখন চিনবে না গো, সেই ময়দানেও নবী কাঁদবে উম্মতি উম্মতি বলিয়া। শুধু একটা কথা বলবে, আল্লাহ জান্নাত জাহান্নাম বুঝি না, শুধুমাত্র আমার উম্মতকে আমারে দিয়া দাও, আমার উম্মত আমারে দিয়ে দাও। রব্বি হাবলি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, বন্ধু রাজি, আমি আল্লাহ রাজি। বন্ধু খুশি, আমি আল্লাহ খুশি। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এমন একটা সময় দুনিয়ার মধ্যে তার শিব এনেছেন, ঈসা রুহুল্লাহকে যখন আমার আল্লাহ চতুর আসমানে উড়াইয়া নিয়ে গেছে গো,
500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই, রাসূল নাই। দুনিয়ার মানুষ বড় বিপদে চলে গেছে। 500 বছর পর আমার আল্লাহ মায়া করে দুনিয়াতে এমন নবী পাঠাইছে যেই নবীজি সব নবীদের নবী, সব নবীদের কোনো সন্দেহ। আসমানো হি পর সব নবী রহ গয়ে, अर्शे आज़म पे पहुंचा सबसे आला हमारा नबी सबसे क्या खबर कितने तारे खिले छुप गए, पुरने डूबे ना डूबा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এবার ওয়াজ শুরু হয়ে গেল। নাই নাই কোন নবী নাই গো, আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ও বন্ধু, আমার নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, আসার পরে সব খুশি, সব খুশি, শুধুমাত্র বেজার হলো আবু জাহিল না। নাম কি? আবু জাহেল। এটা শুদ্ধ মারান লাগবে না, বলে আবু জাহিল না, আবু লাহাইবা, ও হাইবা, শুদ্ধ করে বলবেন। ঠিক কিনা বল? বলেন আবু লাহাইবা, লাহাইবা, জাহিল্লা, এভাবে বলবেন, সওয়াব হবে। দুশমনদের সঙ্গে দুশ্মনী রাখাও সওয়াব। দুশমনদের রাসূলদের সঙ্গে, দুশমনের রাসূলদের সঙ্গে দুশ্মনী রাখা সওয়াব। ইমানদারদের সঙ্গে ভালোবাসা সম্পর্ক রাখা সওয়াব। আনতা মা মান আহবাবতা, তুমি যাকে নবীর জন্য ভালোবাসবে তার সঙ্গেই তোমার জান্নাত হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। আমার নবীকে পায়া যারা খুশি হইতে পারলো না, ওরা কয় ঈদুল ফিতর আর ঈদুল আজহা বাদে আর কোন ঈদ নাই। কি পাগল নাকি এগুলো? এগুলো কি পাগল? কপাল পুরা। আমি বলি আল্লাহ কোরআনে বলছেন নিয়ামত পেয়ে আনন্দ করো, সে মানে না। আমি কি আনন্দ করার দলিল আছে? হেতে কো নাই। আমি কি কোরআনে আনন্দের কথা আছে? হেতে কো নাই। আমি কি অনুগ্রহ পাইলে আনন্দ করো, এই কথা কোরআনে আছে। এই জন্য নবী যখন হিজরত করে মদিনায় গেল, ওরা আনন্দ গান গাইলো, এটার নামে ঈদ, এটা হাদিসে আছে। এখন নাই। আমি এত দলিল দিলাম, তারপর কি মানবা না? কোন নাই। আমি বলছি দলিল আছে, সে বলে নাই। আমি বলি উলামায়ে কেরামদের মুখনিসৃত, রিয়ার মুখনিসৃত বিভিন্ন প্রচলনের মাধ্যমেও সেটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। কোন মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, বিশ্বের অসংখ্য দেশে হয়। তুমি কি মানবা না? কোন না। আশ্চর্য। আমি বলছি দলিলে আছে, হ্যাঁ বলেন নাই। লাস্টে কইলাম যে তোর নসিবে নাই। নসিবে নাই, দলিলে আছে, নসিবে নাই। দলিলে আছে, নসিবে নাই। নসিবে আর আমার দলিলে আছে, নসিবে নসিবে নাই। এই যুবক, আবার দেখা বলছিলাম যে নবীর আগমনে জুলুস করা, আনন্দ করা,
এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। এর ফরক নাই। মার্কা কি? মার্কা কি? ডাব্লিউ। এটা দিছি, আর কয়েকদিন পরে টের পাইব এটা কত প্রকার ও কি কি। এখনো ব্যাখ্যা করি না, ব্যাখ্যার সময় আইব ইনশাল্লাহ। মারহাবা জোরে বলেন। তো নবীর আগমনে খুশি হওয়া দলিলের ব্যাপার না প্রেমের ব্যাপার? প্রেম আসি না আপনাদের দিকে? কার কার আছে? রহমতে আলম ওরে বাবা, সাহাবীরা আতর বানায় গাম, সাহাবীরা আতর বানায় গাম। রহমতে আলম সাম, রহমতে আলম সাম, সাহাবীরা আতর বানায় গাম, সাহাবীরা আতর বানায়। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র জি। তুমি আরো শুনবানি দেওয়ান হাটবাসী, আরো শুনবানি দেওয়ান হাটবাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে নবীর নাম আছে না? না আরো জোরে আছে না? না আছে না? না নবীরে পাই আমরা খুশি, এতে কোনো সন্দেহ? সন্দেহ? আরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে। মনিটর সাউন্ড দেন না। কত বাখাইল যত সাহাবায়ে কেরাম, কত বাখাইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম আচ্ছা আচ্ছা আমি রহমতে আলম সাম, সাহাবীরা আতর বানায় নিজের কাম বলো না, সাহাবীরা আতর বানায়। জোরে জোরে কন্যা মারহাবা। গভীর মনোযোগ। ও দেওয়ান হাটের বাবা, 1 ঘন্টা পরে একটা শান গাইলাম, 1 ঘন্টা পরে একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লাম। নাতে রাসূল বলা হলো আমার নবীর সাহাবীর সুন্নাত, আর নাতে রাসূল শোনা হলো আমার দয়াল নবীর সুন্নাত। এই শান গাইলে শান্তি লাগে কিনা? আরে শান্তি লাগে কিনা? এই জন্য বলেছে ছোটবেলায় আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে মা হালিমাতু সাদিয়া বলেন, পাথরের মধ্যে শুয়াইলে পাথর তোলার মতো নরম হয়ে যায়। এরপরও কি প্রমাণ হয় না নবী নবী হইয়াই দুনিয়াতে আসছে? যুবক ভাইয়ের আমার, বড়ই নির্মম পরিহাস, 6 বছরের কালে নবীর আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার নবী দুনিয়াতে আসার পূর্বেই নবীর আব্বাজান আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এইদিকে মা এইদিকে বাবা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ওই সময়টা বড় কঠিন একটা সময় ছিল। আমার নবী যে সময় দুনিয়াতে এসেছে, ডানে কাফের বামে কাফের, সামনে কাফের পিছনে কাফের,
অনেক কাফেররা কেউ দেখে দেখে নবীর দেখলে খুশি হয়, আবার যখন দেখে নবীর দেখলে মেঘমালা ছায়া দেয়, তখন তারা মনে মনে ভাবে এটা কোন সন্তান রে, যারে আকাশের মেঘমালা ছায়া দেয়, এটা কোন সন্তান যে পাথরের মধ্যে কদম বরফ লাগলে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়, এটা কোন সন্তান রে, যেই সন্তান রাস্তা দিয়ে হাঁটলে গাছপালাগুলো নবীর দিকে ঝুঁকে যায়, এটা কোন নবী রে, যেই নবীর পরিচয় দিলে বাঘ লেজ দাঁড়ায়া দাঁড়ায়া রাস্তা দেখায়া দেয়। এই জন্য আমার যুবক ভাইরা, ও দেওয়ানহাটের বাবা, আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন, যখন তিনি ধীরে 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 বয়সের দিকে উপনীত হচ্ছেন, এমন একটা সময় নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়ে ফেলতো। বুঝেন না? ওয়াজটা বুঝতেছেন না? বিষয়টা টান হয়েছে তো, বিষয়টা টান হয়েছে তো। আমার নবী দুনিয়াতে এমন একটা সময় তিনি তাশরীফ এনেছেন, যেই সময় কন্যা সন্তান বলে জীবন্ত কবর দিয়ে ফেলতো। এ বন্ধু, অপমান মনে করে কবর দিয়ে ফেলতো। নারীদের কোনো আর্থসামাজিক মর্যাদা ছিল না, অথচ আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন দুনিয়াতে এসে নারীদেরকে মর্যাদার আসনে সমাসীন করেছেন। আমার নবী ধীরে 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 বয়সের দিকে উপনীত হচ্ছেন। পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী নারীদের ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন, পৃথিবীর কোন মানুষের ঘরে যদি কন্যা সন্তান হয়, ওই কন্যা সন্তানকে যদি সুন্দর করে লালন পালন করে, সুন্দর করে স্বামীর হাতে হ্যান্ডওভার করে দিতে পারে, সে তো কন্যা সন্তানটাকে একটা সুপাত্র হাতে তুলে দিল না, বরং ওই বাবা যেন জান্নাতের একটা টিকিট লাভ করেছে। এমন ভাবে দুইটা সন্তান হয়, দুইটা সন্তানকে যদি, দুইটা কন্যা সন্তানকে যদি এমন ভাবে লালন পালন করে, সুশিক্ষায় শিক্ষিত ধর্মীয় আলোকে আলোকে শিক্ষিত বানাইয়া সুন্দর সুপাত্রের হাতের মধ্যে উঠাইয়া দিতে পারে, দুইটা কন্যা বিয়ে দিলে দুইটা জান্নাত হাসিল করলো। আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ তিনটা বিষয় বড় খুশি হয়। এর মধ্যে একটা হলো, যখন আল্লাহ খুশি হয় তখন আসমান থেকে বৃষ্টি নামায়। আজকে বৃষ্টি আসছেনি রে বাবা, যে একটা গরম ছিল, আমার আল্লাহ মৃদু বৃষ্টি দিয়া আমাদের অন্তরটারে শীতল বানাইয়া দিছে। আল্লাহ যখন খুশি হয় আসমান থেকে বৃষ্টি নামায়। দুই নম্বর হলো, আল্লাহ যখন এর চাইতে বেশি খুশি হয়, মানুষের বাড়িতে আল্লাহ মেহমান পাঠাই। আদ-দাইফু মুদিফুর রহমান, মেহমান আল্লাহর মেজবান। এরপরে আল্লাহ, এরপরে যদি বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন এর চাইতে বেশি খুশি হয়, আমি আল্লাহ বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দান করছে। জুরুননি হ্যাঁ, বেহেশত দুই মেয়ের বাবা, দুই মেয়ের বাবা বেহেশত একসাথে জমজ দিছে। দেওয়ানহাটের ফকির মারহাবা কুতুব কুতুব দেওয়ান কত? দেওয়ান। আপনাদের মনে একটু কষ্ট হইতেছে? আমার ওয়াজ কি বেয়ালাইনে হচ্ছে? একদম টার্নিং পয়েন্ট ঠিক আছে কিনা বলেন? স্টেট ঠিক আছে কিনা বলেন? হেদায়েতের মালিক কে? আর যদি হেদায়েতের মালিক কে? গভীর মনোযোগ। ওই কন্যা সন্তান কি, যার করে কন্যা সন্তান আসবে, বেজার হওয়া যাবে? আরো যদি বেজার হওয়া যাবে? আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কে? আরো মায়ার সুরে বলেন কে? এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, আর পুরুষ হলো নারীর পোশাক। তুমি পুরুষ যা খাইতে পছন্দ করো, নারীকে তা খাওয়াবে। তুমি পুরুষ যা পড়তে পছন্দ করো, তোমার নারীকে তা পছন্দের জিনিসটা পড়াবে। বন্ধু, ওই নারীদেরকে আর্থসামাজিক ভাবে আমার নবী এত মূল্যায়ন করেছেন। এক নারী আমার নবীর কাছে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী,
আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। সুবহানাল্লাহ বলা গেল। আমার নবী ডাক দিয়ে কই, মা আমি নবী জানতে চাই তোমার ঘরের মধ্যে তোমার স্বামী আসেনি? ওই নারী ডাক দিয়ে কই, নবী গো আমার স্বামী আছে। এই জায়গার মধ্যে আমি একটু বাড়াইয়া বলি, নবী সেই সময় তার শ্বশুরের কথা বলে নাই, নবী ওই সময় তার শাশুড়ির কথা বলে নাই, তার স্বামীর কথা কেন নবী বললেন? এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা।